দুর্গাপুরে মঙ্গলবার সকালে হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক পরিস্থিতি। দুর্গাপুর পৌরসভা চত্বরে কয়েকশো বিজেপি কর্মী সমর্থকের জমায়েত ঘিরে শুরু হয় চাঞ্চল্য। অভিযোগ, তারা পুরসভা ভবনের ভিতরে প্রবেশ করে ছাদে বিজেপির দলীয় পতাকা উত্তোলন করেন এবং প্রতীকীভাবে পুরসভা দখলের দাবি জানান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র ঘরুই। পরে তারা পুরসভার কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন। সূত্রের খবর, পুরসভার বিভিন্ন প্রশাসনিক বিষয় এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় ওই বৈঠকে। এই ঘটনাকে ঘিরে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে চাপানোতর শুরু হয়েছে। এক পক্ষের অভিযোগ, এটি পরিকল্পিত শক্তি প্রদর্শন, অন্যদিকে বিজেপির দাবি তারা গণতান্ত্রিক উপায়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। যদিও এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেদিকে কড়া নজর রাখছে স্থানীয় প্রশাসন ও পুলিশ। চন্দ্রদা এই কথাটা কত উইথড্র করুন, এই কথাটা উইথড্র করুন, কারণ ঢুকতে দিচ্ছি না। গতকাল ভোট হয়েছে, বাংলার মানুষ গণদেবতা ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতা দিয়েছেন। আমার দুর্গাপুরে দুজন বিধায়ক আমরা নির্বাচিত হয়েছি মানুষের ভোটে। প্রথমে তাদের ধন্যবাদ জানাবো দুটো মানুষকে। আমরা যেটা দীর্ঘদিন দেখতে পাচ্ছি, এই কর্পোরেশন, এই এডিডিএ, এই বিএলও টোটাল দুর্নীতির আগ্রায় দাঁড়িয়েছে। আমরা বহুবার এসে পরে বহু জানার চেষ্টা করেছি, তাদের ডোন্ট কেয়ার মনোভাব ছিল। একজন বিধায়ক আসার পরেও তাকে না সম্মান দেওয়া হতো, না ডাকা হতো, না কথা বলা হতো। আমি বললে পরে ওটা উত্তর ছিল না, কারণ ওদের উপর থেকে গাইডলাইন ছিল, পাত্তার দরকার নেই, গুরুত্ব দেওয়ার দরকার নেই। তো আজকে আমরা এসেছিলাম, বাংলা সরকার প্রতিষ্ঠা হয়েছে, মমতা সরকার সরিয়ে পড়ে গণদেবতা আমাদের ভোট দিয়ে জিতেছেন। আমরা এসেছিলাম যে গতকাল যখন কাউন্টি চলছিল, সেই কাউন্টিকে চোখে বলেছে যে কাউন্টি চলাকালীন একাধিক ফাইল, অবৈধ ফাইল, যেগুলো পাস ছিল না, অবৈধ করানো হয়েছিল পয়সার বিনিময়ে, সেই ফাইল যাতে খুঁজে না পাওয়া যায়, আমরা বসার পর জানতে না পারি, সেজন্য কালকে ফাইল বাই করে চলা হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলেছি, চেয়ারম্যানকে পরিষ্কারভাবে বলেছি যে এই ফাইলের হিসাব চাই। আর এই ফাইলের মূল কারিগর হচ্ছে আপনি, বসে আছেন, পুরোপুরি টাকার ভাগ নিচ্ছেন, পুরোপুরি আনন্দ ফুর্তি করুন, কিন্তু এই ফাইল চলে গেছে, তার ব্যবস্থা যদি না হয় তাহলে আপনাকেও জেলে যেতে হবে। আমি তৈরি থাকবো। 2017 পরে নির্বাচন হয়নি, এবারে মানুষ কবে নির্বাচন? আমরা পরিষ্কার মিটিংয়ে বলেছি, আমাদের প্রচারে বলেছি যে ভোট হয়ে যাওয়ার পর, বাংলা সরকার বিজেপি প্রতিষ্ঠা হওয়ার পর 6 মাসের মধ্যেই দুর্গাপুরে কর্পোরেশন ভোট করিয়ে মানুষকে আমরা পরিষদ দেবো। এবার আগে বলেছি, আজও বলছি। এই জন্য এই যে বসে আছেন ইনি পুরো হচ্ছে মানে কি বলবো, ভূগোল ভাষা, ওনার থেকে সমস্ত ফাইল বেরোচ্ছে, উনি সাইন করছেন, আর উনি নাটক করছে, আমি জানি না কিছু, আমাকে ছেড়ে দিয়ে আমি দেখছি। যে প্রশাসক ছিলেন যারা দুজন, তাদের কি আসার কোনো অধিকার আছে? তাদের তো আধা অধিকার থাকতে পারে না, কারণ কি তারা ভোটে নির্বাচিত ছিলেন, তার টাইম পেরিয়ে গেছে। সরকার চালাতে পরিচালনা করতেন, সরকার দায়িত্ব দিয়েছিলেন, আর সরকার ওদের নেই, ও থাকবেন কেন ওখানে? আসা উচিত নয়। তবুও দেখা আসতে পারে, কোথায় ফাইল লুকিয়ে আছে, কোথায় কাউকে চাপা দিতে হবে, কোথায় কি করতে হবে, ভাগটা পুরোপুরি পেয়েছে কিনা, বাকি আছে কিনা, ডাক্তার ওনারা আসতেও পারে। যে আমরা খবর রাখছি, যে তারা খবর রাখছি যে ওনারা আসছেন কিনা। কিন্তু এখানকার যারা কর্মচারী আছেন, যারা পুরো পরিষেবা দিচ্ছেন, দুর্গা মানুষের কোনো পরিষেবাতে কষ্ট না হয় আমরা খেয়াল রাখছি। কিন্তু মিথ্যা অপপ্রচার হচ্ছে, যে আটকানো হচ্ছে, কাউকে আটকাতে আসেনি। আমরা চেয়ারম্যানকে জানতে এসেছিলাম যে ফাইল বেরিয়ে গেছে, ফাইলের উত্তর আমাদের চাই, তাহলে আমার জেল যেতে হবে, নাম্বার 1। নাম্বার 2, সারা দুর্গাপুরে কাল থেকে তৃণমূল কংগ্রেসের 3-4টে যে গ্রুপ, কোনটা উন্নয়নবাবু গ্রুপ, কোনটা প্রদীপবাবু গ্রুপ, কোনটা কবি দত্তের গ্রুপ, এই যে 4-5টা গ্রুপ, সেই গ্রুপরা সারা দুর্গাপুর ধাপি বেড়াচ্ছে, তৃণমূলের অফিস ভাঙচুর করছে, ঝান্ডা লাগিয়ে দিচ্ছে, আর ওই বিজেপি করছে। আমরা পরিষ্কার কালকে বলেছি, আজকে বলছি, আমরা দুর্গাপুরে শান্তি চাই, আমরা উন্নয়নের স্বার্থে ভোট করেছি, মানুষ ভোট দিয়েছে। কোনো মানুষের কোনো আঘাতের চিহ্ন না থাকে, কোনো আঘাত যেন না হয়, পার্টি কমিটি বলেছি, আমরা কেউ বিরত আছি, করছি না। তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে বদমাইশি করে, মারপিট করে বদনাম করার চেষ্টা করছে। আমরা দেখুন, পুলিশকেও বলেছি, যদি এই ধরনের ঘটনা ঘটে, দায়িত্ব আমাদের। যে আমার কর্মী হয় তারও ছাড় নেই। আমরা চাই দুর্গাপুরের শান্তি, আমাদের উন্নয়ন চাই। এবং একজন অডিটর জেনারেল এন্ড থেকে অডিটর থাকবে,
যে পুরনো কোন কোন ফাইলে কি হয়েছে তার অডিট করে সমস্ত হিসাব দিতে হবে। সমস্ত সংস্থার ক্ষেত্রে এসবিএসটিসি, এডিডিএ, এই ধরনের যে ধরনের মিউনিসিপ্যালিটির মতন অটোনোমাস বডি যেখানে আছে সেখানেই এই ঘটনার ইমপ্লিমেন্টেশন করা হবে। শুধু এটাই নয়, কি বিষয় নিয়ে তারা এসেছিলেন এবং বলার জন্য যে নতুন সরকার যেহেতু পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে এবং আমাদের ডিএমসিতে যে প্রশাসক মণ্ডলী আছে গভর্নমেন্ট মনোনীত, তারা যেন আর না আসেন বা তাদের রেজিগনেশন সংক্রান্ত কোনো খবর আছে কিনা এই বিষয়ে খবর আছে। আপনি কি বললেন? এবং রেজিগনেশন সংক্রান্ত এখনও আমার কাছে ইমিডিয়েটলি কোনো কিছু আসেনি, যদি আসে তো নিশ্চয়ই সেটা আমি যথাযোগ্য স্থানে পাঠিয়ে দেবো বা এই বিষয়টা আমি একটু ডিএম স্যারের সাথে আলোচনা করে নেব।